পয়লা মার্চ শুক্রবার আরামবাগের কালীপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই শনিবার থেকেই শুরু হয়ে গেল সেই সভার প্রস্তুতি পর্ব। এদিন আরামবাগের কালীপুর মাঠ পরিদর্শন করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও সঙ্গে ছিলেন আরও দুই বিধায়ক সুশান্ত ঘোষ ও বিশ্বনাথ কারক ও অন্যান্য কার্যকর্তারা। এই বিষয়ে বিমানবাবু জানান, ওই সভা থেকে প্রশাসনিক কিছু ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ওই সভায় কমপক্ষে 2 লক্ষ মানুষ জমায়েত হবে বলেও তিনি জানান। 1 মার্চ আমাদের আরামবাগ লোকসভায় যে মোদিজির কার্যক্রম আছে সেই মাঠ দেখতে এসেছিলাম আমরা, কালীপুর কমপ্লেক্স মাঠ। সেখানে আমরা মাঠটা দেখে কীভাবে কী হবে, বিকাল থেকে মাঠে কাজ শুরু হবে সেই বিষয়ে আলোচনা চর্চা। বাকি 2জন এমএলও আছে এখানে উপস্থিত, কার্যকর্তারা আছে। তো প্রস্তুতি শুরু হচ্ছে, আজ থেকেই শুরু হচ্ছে। আগামী শুক্রবার আমাদের সভা আছে, প্রশাসনিক সভা একটা আছে, সেখান থেকে কিছু উদ্বোধনের ব্যাপার আছে, সঙ্গে আমাদের পাবলিক মিটিংও আছে। তো উনি এখানে আসছেন। আরামবাগবাসী সবাই সেই দিনটার জন্য অপেক্ষা করছে, কারণ দেশের প্রধানমন্ত্রী সামনে সামনে দেখবে, এটা একটা বড় আবেগ। 2 লক্ষ কর্মী কার্যকর্তা সমর্থক এখানে আসবে। গাড়ির উপর উনি গাড়ি হুট খোলা গাড়িতে থাকে, হ্যাঁ, হাত রাখতে রাখতে যেমন র্যালিতে হয়, রাখতে রাখতে এসে মঞ্চ গাড়ি চলে যাবে দিকে বেরিয়ে। উনি প্রথম সরকারি মঞ্চ উঠবে, সরকারি মঞ্চ থেকে একটু পরে ফোন করবে পার্টি মঞ্চে আসার জন্য একটা রাস্তা থাকবে, মানে কালীপুর হাঁটা সিঁড়ি থাকবে, কমপ্লেক্স মাঠ পাবলিক এন্ট্রিগুলো অসুবিধা কিছু নাই, যত যাও আমি এটার জন্য এখানটা বলছি। আচ্ছা, এবার অপশন আছে দুটোই, কিন্তু এই দিকে না ওই দিকে স্টেজ, এটা বেটার। এবার তুমি যখন ওই দিকে স্টেজ করবে না ওই পিঠে, তো তুমি ভালো করে বুঝে এন্ট্রির দিকে কিন্তু মঞ্চ করলে তুমি ছিঁড়ে লোক ঢোকাতে পারবে, এইখানে লোক আনতে পারবে। সেটার থেকেও বড় কথা, ওইদিকে করলে আমার ওখানে মঞ্চ করলে লোক এখানটা আপ ডাউন হয়ে যাবে, না এটা নিচু হয়ে যাবে। না, আপনার কথা বলছি না, উঁচু হয়ে যাবে, কিন্তু সেটা নয়। আমি বলছি তুমি লোকটাকে ওই দিক থেকে ঠেলে এখানে আনতে পারবে। মঞ্চ করতে হলে মিনিমাম লোক ধরবে। যেদিকে হচ্ছে এখান থেকে পুরোটাই আমাদের ক্রাউড। এটা 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 আর কত ফুট বললি বল, আমি বলে দিচ্ছি কত ফুট। এটা মোটামুটি 330 তাই তো, 110-20 মিটার এটা। আর এটা 100 মিটার। 330 না, মাঠ 10 বিঘে জায়গা ধরো। এটা তুমি যেখানে দাঁড়িয়ে আছো এইদিকে পাঁচিল থাকবে না, এই মাঠটা ভরতে না, এই মাঠটা সমস্যা নয়। 1 লাখ স্কোয়ার ফিট হচ্ছে, 1 লাখ স্কোয়ার ফিট হচ্ছে এখানে 1 লাখ লোক আরামসে ধরবে। এখানে 1 লাখ স্কোয়ার ফিট হচ্ছে, 1 লাখ স্কোয়ার ফিট মানে সারা জীবন নামাতে হবে, ওরে পড়ে যাবি রে, নাম রে নাম রে। আমি বলছি ওই গাছ থেকে ওই গেটে গেটে ওটাতে উঠলো, ওটাই তো হবে। যদি হেঁটে যাবে না, আমি বলে দিই হেঁটে আসবে, ওই হুট খোলা হেঁটে আসবে, তাহলে ওইদিকে ঢুকবে। আমি বলছি তুমি যেটা বলছো আমি বুঝে গেছি। তুমি বলছো যে ক্রাউডের মানে মাঠের মাঝখান থেকে গাড়ি নিয়ে এখানে ঢুকবেন, তো আমি এখানে মঞ্চ করলেও হয়ে যাবে। মঞ্চ তোমাকে এখানেই করতে বলছি, আমি সিস্টেমটা বলছি। মাঠের মাঝখানে আসবার করার জন্য ওইটুকু জায়গা আমার কম হবে। সবুজ চা পড়ে যাবে, তোমার 3টে চাপা হয়ে গেল। আর আমাদের প্রত্যেকটা এই দুটো গোল তুলতে হচ্ছে, ইঞ্জিনিয়ার বলে এই দুটো তুলতে হবে, এই দুটো তুলতে হবে, এটা তুলতে হবে। আশা করছি আমার দেশের মধ্যে এটা তুলেই হয়ে যাবে। ওদের ইঞ্জিনিয়ার আসবে, কিন্তু তাদেরকে হেলিপ্যাডের ল্যান্ডিং হচ্ছে তোর ট্রায়াল করুক যাই করুক হয় না, সেদিন আবহাওয়ার উপর ডিপেন্ড করেছে কোনটা দিয়ে ল্যান্ডিং। যে আবহাওয়া কিছু প্রবলেম হয় না, হাওয়া ঘুরলে ওদের ল্যান্ডিং ঘুরে। তো হ্যাঁ, এবার আমাদের এখানে অসুবিধা কিছু নেই। আমি বলে দিচ্ছি, আমার এখানে এই সাইডটা বাদে 1 2 3 4 এই মোটামুটি এইটা বাদে 3 সাইড থেকে আমার জায়গা আছে না, মানে অসুবিধা কিছু নেই। এটা দিয়েও নামতে পারে, এটা দিয়েও নামতে পারে, এটা দিয়েও নামতে পারে। তাহলে আমি ওটাই বলছি, তাহলে আমি স্কোয়ার ফিট হিসাবে আপনাকে বলে দিচ্ছি। আমি মেপে বলে দেবো, আপনি আমার
আপনি আমাকে বলবেন যে কত চেয়ার পড়বে, আমি এখানে বসে বলবো, আপনি মেপে নেবেন, আমি রাখছি সেই চেয়ার। আমরা জানি একটু হলেও তো জানি। দাঁড়িয়ে গেলে ঠিক আছে, দাঁড়িয়ে গেলে অস্থিতিও এইবারে যদি সংখ্যার বিষয় থাকে আমরা এরকমও করে দিতে পারবো, গ্যাদারিংটা নিয়ে ভাবতে হবে, ওইদিকে মঞ্চ করে ওই দিকটা হালুয়া খুলে দিতে পারবো, ডবল ফ্লোর বলছি, এটা পুরো আনলিমিটেড, ওই দিকটা মঞ্চ করে দিলে একদম হেভি জিনিস হবে। ওনার মঞ্চ নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।